মুসল্লির সামনে যখন আসলেন, পাশাপাশি যখন আসলেন, আল্লাহ পরওয়ারদিগার আলম ডাক দিলেন, নুদিয়া ইয়া মুসা। মুসাকে ডাক দেওয়া হলো, হে মুসা, ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এ মুসা, ইন্নী আনা রাব্বুক, আমি আগুন নয়, আগুন নয়, ইন্নী আনা রাব্বুক, তুমি যে আগুন দেখছ এটা মূলত কোনো আগুন নয়। ইন্নী আনা রাব্বুক, আমি হলাম তোমার রব। ফাখলানা আলাইক, পায়ের জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি এই মুহূর্তে পবিত্র তুওয়া পর্বতে আছো। আপনি ভাবছেন এটা আগুন, আগুন না, আগুনের লেলিহান শিখানা। ইন্নী আনা রাব্বুক, যাকে তুমি আগুন মনে করছো এটা আমি তোমার রবের নূরের তাজাল্লি। ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক, জুতা খুলে নাও। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি তুওয়া নামক পবিত্র ভূমিতে আছো, তুওয়া উপত্যকায় আছো, জুতা খুলে নাও। জুতা খুললেন। এইবার আল্লাহ বলেন, ওয়া আনাখতারতুকা লিমা ওয়া আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা, আমি আপনাকে বাছাই করেছি, আমি যা বলবো আপনি খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনবেন। এরপরে আল্লাহ বলেন, ও মুসা, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেন, এ মুসা, আমি হলাম তোমার রব। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার রব। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, তুমি আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করে করে নামাজ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। মুসাফিরকে নির্দেশ দিলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহকে স্মরণ করে করে নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ তুমি আদায় করো, নামাজ তুমি প্রতিষ্ঠা করো, আমাকে স্মরণ করে করে আমার স্মরণের মাধ্যমে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো। তাহলে আল্লাহ একজন, কয়জন? এখন আমরা বুঝতে পারলাম আল্লাহ একজন, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এখন মনে করেন মুখাপেক্ষী নয় দেখেই আল্লাহ একজন হওয়া দরকার। যদি আল্লাহ দুইজন হইতেন, কয়জন? দুইজন হইতেন, তাহলে একজন আরেকজনের মুখাপেক্ষী থাকতেন না। বুঝাইতে পারিনি? আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ বলেন, যদি জমিন আসমানে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি জমিন এবং আসমানে একাধিক খোদা থাকতেন, একাধিক আল্লাহ থাকতেন, লাফাসাদাতা, জমিন ও আসমান ধ্বংস হয়ে যেত। কেন? এক আল্লাহ বলতেন আজকে বৃষ্টি হইতো, আরেক আল্লাহ বলতেন আজকে বৃষ্টি, যিনি বললেন এক আল্লাহ বলতেন আজকে জয়পাশায় বৃষ্টি হইতো, আরেক আল্লাহ বলতেন না একবারে আউটারে বৃষ্টি হইতো। ঠিক না বেটি? এখন কেকারটা মানতেন বলে সমঝোতা হয়ে যেত। সমঝোতা হইলে যার কথা বহাল রইল উনি তো খোদা। বুঝাইতে পারলাম না? সমঝোতা হইলে সবটা তো মানা যাবে না একসাথে, একটা মানবেন। তো যারটা মানলেন উনি জয়ী হইলেন, যারটা মানা হইল না উনি কি হইলেন? পরাজিত হইলেন। তো পরাজিত যে হয় সে খোদা হইব কেমনে? সুতরাং কম্প্রোমাইজের মাধ্যমেও আসমান জমিন পরিচালনা করা সম্ভব নয়। তুই আল্লাহ বলছেন, লাউ কানা ফীহিমা আলিহা, খোদা তো এমন সত্তা কম্প্রোমাইজ করবেন না, সমঝোতা করতে পারেন না। খোদা তো সমঝোতা করবেন কেন? খোদা তো সর্বে সর্বা, ওনার আইনই চলে, উনার আইনই আইন, উনার আদেশই আদেশ, উনার ইচ্ছাই ইচ্ছা। তো উনি কম্প্রোমাইজ করবেন কেন? কম্প্রোমাইজ করলে খোদা হবেন না। তো যদি একাধিক খোদা থাকতেন, কেউই যদি কম্প্রোমাইজ করতেন না, তো মতের অমিল হইলে দুনিয়ার থাকতো? জুড়ে বলেন, দুনিয়ার থাকতো? বলতেন আজকে রৌদ্র দেওয়ার দরকার নাই, আরেকজন বলতেন না আজকে ঠান্ডা দেওয়ার দরকার নেই। তো একজন বলতেন আজকে কাজ করেন, এখন আপনার দিনগুলো ছোট করে দেন রমজান মাস, আরেক খোদা বলতেন না দিনগুলো লম্বা করে দেন রোজা মাস, রোজা রাখতে বেশি সব পেত।
এই সমাধান কে করত? আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি একাধিক খোদা থাকতেন তাহলে আসমান জমিন বিপর্যস্ত হয়ে যেত, কিছুই ঠিক থাকতো না, ধ্বংস হয়ে যেত। কেন? কেউ কম্প্রোমাইজ করতে রাজি হইতেন না। কম্প্রোমাইজ করলেই তো আর খোদা থাকতে পারবেন না, খোদা হইতে পারবেন না। তো কম্প্রোমাইজ করবেন না, মতের অমিল হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন পৃথিবীতে একজনই খোদা, যার কারণে আজ পর্যন্ত সূর্য আর চাঁদের কক্ষপথে, তারকার কক্ষপথে আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হয় নাই। হইছে হইছে ওয়ান বাই রোড করেন না, দেখেন ওয়ান বাই রোড হওয়ার পরে কত অ্যাক্সিডেন্ট হয়। 1/4 লেন্থ আর 6 লেন্থের রোড করেন, এরপরে দেখবেন কত অ্যাক্সিডেন্ট হয়। প্রবাসে যারা ছিলেন দেখছেন তো, বিদেশে এখনো তো চিটাং হাইওয়ে অথবা আপনার ওই যে আপনার পশ্চিমবঙ্গ ফরিদপুর গোপালগঞ্জ হাইওয়ে, জেনেদর যশোর হাইওয়ে অথবা ময়মনসিংহ হাইওয়ে, গাড়ি তো চালাই আমরা, কত অ্যাক্সিডেন্ট হয় সেটাও তো দেখি। কিন্তু আজ পর্যন্ত সূর্য, চন্দ্র, তারকা, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকারাজি যার যার কক্ষপথে চলছে। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, আল্লাহ বলছেন কসম সেই আসমানের, যেই আসমানে কক্ষপথ আছে, গতিপথ আছে, চন্দ্রের গতিপথ আছে, সূর্যের গতিপথ আছে, তারকার গতিপথ আছে, নক্ষত্ররাজির গতিপথ আছে। পথের অভাব নাই, রাস্তার অভাব নাই, রুটের অভাব নাই, হাইওয়ে রুটের অভাব নাই, কিন্তু একটা চালক পর্যন্ত নাই। কিন্তু আজ পর্যন্ত একটা অ্যাক্সিডেন্ট হইল না। আরে কেন হইব? সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সবকিছু কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। ড্রাইভার বসা থাকার পরেও অ্যাক্সিডেন্ট ঘটে যায়, কিন্তু কেউ তো বসা নাই। চন্দ্রকে চালায়, সূর্যকে চালায়, তারকাগুলো কে চালায়? যার যার কক্ষপথেই চলে, একটু এদিক সেদিক হয় না, একটু এদিক সেদিক হয় না। চালক থাকার পরেও গাড়ি লাইন আউট হয়ে যায়, চালক থাকার পরেও বগি লাইন আউট হয়ে যায়, কিন্তু চালক নাই। আর সবগুলো যার যার কক্ষপথে চলছে, নিশ্চয় চালক আছেন। উনি কে? ওই আল্লাহ পরিচয় দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী কেউ না, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এইবার আল্লাহ তার পরের পরিচয় তুলে ধরছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি। সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে জন্ম দেননি মানে আল্লাহর সন্তান নাই, আল্লাহর মাতা পিতাও নাই। কেমনে থাকবো আল্লাহর মাতা পিতা? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ তো কেউ নাই, আল্লাহর সাদৃশ্য কেউ নাই, আল্লাহর নাজির কেউ নাই, আল্লাহর দৃষ্টান্ত কেউ নাই, আল্লাহর শাবিহ কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতের মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাইউন। আল্লাহর সমকক্ষ হওয়ার মতো কেউই নাই, আল্লাহর সমকক্ষ হওয়ার মতো কেউ নাই। একমাত্র আল্লাহই এমন সত্তা যার মতো কেউ নাই। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একমাত্র আল্লাহই এমন সত্তা যার মতো কেউ নাই, যার সমকক্ষ কেউ নাই। এমন বলেন নাই দুনিয়াতে অনেক কিছুর সমকক্ষ আছে, কিন্তু একমাত্র সত্তা আল্লাহ, যার সমকক্ষ কেউ নাই। এমন সত্তাবান নাই, এমন কোন সত্তার নাই যেই সত্তার সমকক্ষ কেউ নাই। একমাত্র আল্লাহই এমন এক সত্তা যার সমকক্ষ আর কেউ নাই। এই দিক থেকে আল্লাহ অতুলনীয়, আল্লাহর সমকক্ষ নাই। বলে পৃথিবীর সব জিনিসের সমান অন্য জিনিস দুনিয়াতে থাকতে পারে, কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার সমান আর কেউ নাই। এই দিক থেকেও আল্লাহ অভিন্ন, আল্লাহ তাআলা অদ্বিতীয়, অতুলনীয়, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহর সন্তান আছে? বলতো তো, আরে দুনিয়ার মানুষ বলতো আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন মানুষ কত জালিম চিন্তা করে। আল্লাহ বলছেন দেখো মানুষ কত বড় জালিম। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ বলছেন দেখো মানুষ কত বড় জালিম। আরে আপনাদের সৌভাগ্য তাফসীর শুনতে পাচ্ছেন। এই সময় বড় কঠিন যে আপনারা এত আনন্দের সাথে বসছেন, আলহামদুলিল্লাহ বলেন, তো আগ্রহ নিয়ে বসছেন। রমজান মাস, কোরআন নাজিলের মাসে আপনারা তাফসীর শুনতে পাচ্ছেন। অনেক জায়গাতে মানুষের তাফসীর শোনার আগ্রহ আছে, কিন্তু ব্যবস্থা করে দেওয়ার মতো মানুষ নাই। ব্যবস্থা করে দিবে কে? এমন মানুষ নাই। ব্যবস্থা করার মতো ইন্তেজাম হয় না, ব্যবস্থা হয় না, শোনা যায় না। আপনাদের ব্যবস্থা হয়েছে, যাদের মাধ্যমে হয়েছে এদের মনটাও খুশি হবে। আপনারাও সৌভাগ্যবান যে আপনারা এই ব্যবস্থা পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ বলছেন দেখো এই পৃথিবীতে কিছু মানুষ ছিল, কিছু সম্প্রদায় ছিল যারা বলতো আল্লাহর ছেলে মেয়ে আছে, নাউজুবিল্লাহ। এখন কিভাবে? ইহুদিরা বলতো
তাদের এক নবী উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে? উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম, এক নবীর নাম উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনাকে তারা বলতো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলে, আল্লাহর ছেলে বলতো। নাউজুবিল্লাহ বলে, কি বলতো? উজাইর আল্লাহর ছেলে। উজাইর এমন এক নবী, কোরআনে মাজিদের মধ্যে ঘটনা ওনার ব্যাপারে বর্ণিত আছে। উনি এক রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে এক শহরে গেলেন। এক শহরে যাওয়ার পরে দেখেন এই শহরে উনি আগেও গেছেন, অত্যন্ত প্রসিদ্ধ শহর, অত্যন্ত প্রচলিত একটা শহর। কিন্তু ওই দিন গিয়ে দেখেন শহর ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। উনি আশ্চর্য হইলেন, যেই শহর ইদানিং কয়েকদিন আগ মুহূর্ত পর্যন্ত পুরা এলাকায় একটা গুরুত্বপূর্ণ শহর ছিল, ওই শহরটা এমন ভাবে ধ্বংস হইল। আন্না ইউহয়িল্লাহু হাদিহি বা'দা মাউতিহা। ওই শহরটা ধ্বংস হওয়ার পরে আবার আল্লাহ পাক ওই শহরটাকে কিভাবে জিন্দা করবেন? আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে 100 বছরের জন্য ঘুম পাড়ায় রাখছেন। কত বছর ঘুমাইছেন? 100 বছর। আমাদের ভাইয়া তো নাই 100 বছর, আর উনি ঘুমাইছেনই কত বছর? 100 বছর ঘুমাইছেন। আসহাবে কাহাফ ঘুমাইছে কত বছর? 309 বছর একাধারে ঘুমাইছে। 300 বছর সৌর বর্ষপঞ্জিকা অনুসারে, আর 309 বছর চন্দ্র আপনার বর্ষপঞ্জিকা অনুসারে 309 বছর, আর সূর্যের হিসাব মতো 300 বছর, চন্দ্রের হিসাব মতো হিজরি নববর্ষের হিসাব, হিজরি বর্ষের হিসাব মতো 309 বছর। হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুমাইছেন কত বছর? 100 বছর। আল্লাহ এরপরে জিন্দা করছেন, ঘটনা অন্যরকম, সেদিকে আর আমরা যাচ্ছি না। উজাইর কি চিনাইলাম। উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে ইহুদিদের মত হইল, ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ। আল্লাহ বলেন, আবু মুহাম্মদুর রাসূল, এই পৃথিবীতে ইহুদি যারা এরা দাবি করে, এরা বলে উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। এখন ইহুদিরা, এরা তো খ্রিস্টানদের আগের ধর্ম। ইহুদিরা যখন উজাইরকে আল্লাহর ছেলে সাব্যস্ত করেছে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দ্বন্দ্ব। তো খ্রিস্টানরা মনে মনে ভাবলো, তারা তো তাদের নবীকে আল্লাহর ছেলে বলেছে, এখন আমরা যদি আমাদের নবীকে আল্লাহর ছেলে বলি না, তো আমরা তো মর্যাদার দিক থেকে আমরা ছোট হয়ে গেলাম। তো এখন তারা কি করবে? তারা বলে আমাদের নবী ঈসাও আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ বলেন, আবু নবী মুহাম্মদ ইয়াকুতের যেমন ভাবে উজাইর আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর ছেলে বলেছে, ঠিক এমন ভাবে খ্রিস্টানরা, নাসারারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহর ছেলে বলে। নাউজুবিল্লাহ। জন্মগ্রহণ করলে তাদের চেহারাটা কি হয়ে যেত? কালো হয়ে যেত। মেয়ে সন্তান জন্মগ্রহণ তারা কোনোভাবে সহ্য করতে পারত না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওম। আর মনে মনে চিন্তা করত, আয়ুমসিকুহু আলাহু, লাঞ্ছনা সহ্য করে ওই মেয়েটাকে জীবিত রাখবে, আমি আদুসুহু ফিতুরাব, নাকি লাঞ্ছনা থেকে বাঁচার জন্য মেয়েটাকে জীবিত কবর দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মক্কার মানুষ কত মেয়েকে যে জীবিত কবর দিয়েছে, হিসাব নাই, হিসাব নাই। ওই বাবারা কেমনে বুকটা ধরাইল, নিজের সন্তানগুলো, মেয়েগুলোকে পর্যন্ত জীবিত কবর দিয়ে দিল। মক্কার মুশরিকরা বলে, ইহুদিরা বলল উজাইর আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলেছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর ছেলে। দুনো পক্ষই তো আল্লাহর ছেলে দিল, মেয়ে তো আল্লাহর কেউ দিল না। তাহলে যাও আমরা মুশরিকরা আল্লাহর জন্য মেয়ে সাব্যস্ত করব। মুশরিকরা বলেন আল মালাইকাতু বানাতুল্লাহ। মুশরিকরা বলেন, সমস্ত ফেরেশতারা বলেন আল্লাহর মেয়ে। জোরে বলে, সমস্ত ফেরেশতারা আল্লাহর মেয়ে। আরে নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, ওরে ডাকাইতের দল, তোমরা এত বড় বেইনসাফ, এত বড় বেইনসাফ তোমরা।
দিলে আচ্ছা ছেলে দিলেও কমপক্ষে মানা যেত, ঠিক না? যে তোমরা যেটা পছন্দ করো এটাই আমারে দিছো, না তোমরা তো ছেলে পছন্দ করো, তো যদি কমপক্ষে বলতে যে ফিরিস্তা আমার ছেলে, তো না বলা যেত যে তোমরা যেটা পছন্দ করো কমপক্ষে এটা আমারে দিছো, কিন্তু তোমরা আমারে এমন একটা দিছো যেটা তোমরা নিজের জন্য পছন্দ করো না, ঠিক না? এরা মেয়েকে নিজেদের জন্য পছন্দ করে, মেয়ে সন্তান জন্ম নিলে এরা কবরস্থ করে ফেলে। আল্লাহ বলেন অন্য আসরের মধ্যে, আল্লাহ বলেন আল্লাহ কুমাজ্জাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইদান কিসমাতুম দিজা। আল্লাহ বলেন তোমাদের জন্য ছেলে আর আমি আল্লাহর জন্য বুঝি মেয়ে। এটা কত অসমবন্টন, এটা তো বেইনসাফি, নিতান্তই বেইনসাফি ছাড়া আর কিছু নয়। তোমরা ছেলে আর আমাকে মেয়ে দিছো, কত বড় বেইনসাফি তোমরা করছো। মূলত আল্লাহর ছেলেও নাই, কোনো মেয়েও নাই। সুবহানাল্লাহ বলেন। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই। দিল্লিতে একসময় দেরাদুনে, দেওবন্দ মাদ্রাসার পাশে দেরাদুন শহরে একবার বিতর্ক হচ্ছিল। একসময় তো এটা ব্রিটিশের দখলে ছিল, আর ব্রিটিশরা তো খ্রিস্টান, তারা খ্রিস্টানিটি ধর্ম গ্রহণ, তারা আপনার ঈসাইয় ধর্মে দীক্ষিত ছিল। তারা বলতো ঈসা আল্লাহর ছেলে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত, দেওবন্দি হও, ফুলতলি হও, আর যে কোনো মস্তকের হও, আমরা হানাফি মাযহাব, সাথে সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সব মানুষের আকীদা, বিশ্বাস, মুমিন মুসলমান মানেই আমরা বিশ্বাস করি আল্লাহর কোনো ছেলে মেয়ে জোরে বলেন, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। এইবার এখানে তর্ক বিতর্ক হচ্ছে, উনি লেকচার করছেন, বক্তৃতা করছেন। আল্লাহ তাআলা, উনি আল্লাহ তাআলার ছেলে হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিশু খ্রিস্ট, যিশু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ছেলে। কথাটা মাদ্রাসার ছাত্র যখন শুনছে তার কাছে বড় কষ্ট হইল। আরে আল্লাহর ছেলে আছে, আল্লাহ কোরআনে বলছেন লাম ইয়ালিদ, আল্লাহর কোনো সন্তান নাই, আর এই পাদ্রী বলে আল্লাহর বুঝি সন্তান আছে। এখন আপনি দেখবেন ছাত্র যারা হন এদের রক্ত গরম থাকে না? স্টুডেন্ট যারা, ছাত্র জমানার রক্ত কি ঠান্ডা থাকে না গরম থাকে? ছাত্র জমানার রক্ত তো গরম থাকে। এখন ছাত্র লাফটি দাঁড়ায় গেছে, বলছেন পাদ্রী আপনি কি বলছেন? আমার আল্লাহর বুঝি সন্তান আছে? কি বলছেন আপনি আল্লাহর সন্তান আছে? এবার পাদ্রী প্রমাণ করতে চান আল্লাহর সন্তান আছেন, ঈসা আল্লাহর ছেলে। আর ছাত্র, মাদ্রাসার ছাত্র প্রমাণ করতে চায় আল্লাহর ছেলে নাই। কিন্তু উনি তো দলিল দিচ্ছেন কোরআন হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে। পাদ্রী তোমার কোরআন হাদিস মানলে না, ঠিক না বেটি? তোমার কোরআন সুন্নাহ তো সে মানে না, এজন্য আপনার দলিলও তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ আপনার কোরআন সুন্নাহ সে মানে না। যুক্তি দিতে হবে। এখন বলেন তো, এমন একটা পরিবেশ পরিস্থিতি যেন ছাত্র মনে হয় পরাজিত হয়ে যাবে। ওই সময় একজন চা বিক্রেতা, বড় সমাবেশ তো, বড় সমাবেশে অনেক মানুষ চায়ের দোকান নিয়ে যায়। একজন চায়ের বিক্রেতা, লোকটা এই কথাগুলো শুনছে, তর্ক বিতর্ক শুনছে। মুসলমান, পাক্কা মুসলমান, ইসলামের দরদ আছে। আল্লাহর বান্দার কাছে মনে হইল এই মুহূর্তে যদি ছাত্র পরাজিত হয় তো ইসলাম ধর্মের বদনাম, ঠিক না? সুতরাং তাকে সহযোগিতা করার দরকার। আল্লাহর বান্দা চায়ের চুলা আর কেতলি রেখে আস্তে আস্তে ওই ছাত্রের সামনে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, মোল্লাজি, মৌলানা সাহেব, ইহা কি বাচ্চি ধরাই, ইহা কি হচ্ছে, কোন কথাবার্তা হচ্ছে? উনি বলেন দেখেন না, পাদ্রী বলে আল্লাহ নাকি ছেলে আছে, ঈসা নবী নাকি আল্লাহর ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওনার সাথে তর্ক আমি করছি, আপনি মৌলানা সাহেব আপনি বসেন, আপনি তর্ক করার দরকার নাই। মৌলানা সাহেবের রাগ উঠছে, ছাত্র বলছে আমি পারি না আর আপনি পারবেন। এখন উনি বললেন আরে তুমি পারো না আমি পারবো, বিষয় এরকম নয়। ছাত্র মানে রক্ত গরম থাকে। উনি মুরব্বী চিন্তা করলেন আগে পাদ্রী আমার দৃষ্টিতে একজন জাহেল। আলেমে আর জাহেলের তর্ক হয় না। আর কথা বুঝছেন নি? এখন আমার দৃষ্টিতে আপনি একজন আলেম আর পাদ্রী একজন জাহেল, মূর্খ। তো আপনি আলেম, মূর্খের সাথে তর্ক কেন করবেন? আলেমে আর মূর্খের তর্ক হয় না। পাদ্রীও জাহেল, মূর্খ, আমিও একবারে পুরা মূর্খ। সুতরাং আমরা দুইজনকে ছাইরা দেন, আপনি মধ্যখান থেকে চলে যান। আপনি আলেম মানুষ, আমরা দেখ মনে কে জিতে আর কে হারে। সালাম আল্লাহর ছেলে। আচ্ছা, এবার পাদ্রী প্রশ্ন করলেন আল্লাহর ছেলে কয়জন? না, ওই মুরব্বী প্রশ্ন করলেন, আপনাকে প্রশ্ন করছি, আপনি বলছেন ঈসা আল্লাহর ছেলে, আমি জানতে চাই আল্লাহর ছেলে কয়জন? বলে আল্লাহর ছেলে একজনই। বলে কি নাম? বলে ঈসা। ঠিক আছে, আপনি দেখেন, পরে কিন্তু বলতে পারবেন না আরো আছেন।
আপনি সব কিতাবাদি ভালো করে তত্ত্ব তালাশ নেন, দেখেন আর আছেন কিনা। বলছেন যে না আর নাই, মাত্র অনলি একজনই। কয়জন? একজন। বলছেন দেখেন খুব ভালো করে, পরে বলতে পারবেন না আরো আছেন। একজন, আমি সুযোগ দিচ্ছি, যদি আরো থাকেন পুরা হিসাব দেন আমারে। বলছেন না একজন, ওই কয়জন? একজন। আচ্ছা, এই কোন প্রশ্ন করলেন, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর বয়স কত? আল্লাহর বয়স কত? এখন পাদ্রী বললেন, মিয়া তুমি তো আরো বড় মূর্খ দেখছি, আল্লাহর কি বয়স হয়? বয়স তো এমন সত্তার বলা যায় যেই সত্তার শুরু আছে শেষও আছে, এমন সত্তার বয়স বলা যায় কেন? তার শুরু আছে শেষও আছে। আল্লাহ তো এমন এক সত্তার নাম যার শুরুও নাই শেষও নাই। আল আজালিয়ুল আবাদিয়ুল্লাযী লাম ইয়াজাল মাওজুদান বিসিফাতিল কামাল ওয়ালা ইয়াজালু হাইয়ান কাইয়ুমা সামিআন বাসীরান বাকিয়ান দাইমান সারমাদিয়াম বিলান কিদাইন ওয়ালাল ফিসালিন ওয়ালা জাওয়াল। আল্লাহ এমন সত্তা যার শুরুও নাই শেষও নাই, উনি চিরঞ্জীব, চিরস্থায়ী, লা ইয়ামুত, মৌত নাই, মৃত্যু নাই, চিরঞ্জীবী আল্লাহ তাআলা, ওনার কোনো মৃত্যু নাই। ও ভাই, এমন সত্তার বয়স কেমনে বলবেন? পাদ্রী বললেন আল্লাহর তো কোনো বয়স বলা যাবে না। এখন মুরব্বী বললেন আচ্ছা, বয়স বলতে না পারলেও একুরেট বলতে হবে, এটা জরুরি না, কমপক্ষে একটা অনুমান করে লাগবে। অনুমান কত? পৃথিবী যতদিন থেকে আছে এতদিন থেকে তো আছেন। বলে হ্যাঁ, এতদিন থেকে আছেন। তো পৃথিবী সৃষ্টির কতদিন হইল? আচ্ছা ধরিলেন 5 বছর, 5000 বছর। কত বছর? মনে করেন কত বছর? 5000 বছর। 5000 বছর থেকে আল্লাহ আছেন, 5000 বছর থেকে আল্লাহ আছেন, এটা স্বীকৃত। আর আপনি বলছেন 5000 বছরের ভিতরে আল্লাহর মাত্র এক সন্তান। কয় সন্তান? মাত্র এক সন্তান। আর আমার মতো চা বিক্রেতা ব্যক্তি, আমার বয়স 55 বছর। কত বছর? 55 বছর। আমার 1 দর্জন ছেলে মেয়ে আছে। আমার 12 জন ছেলে মেয়ে মাত্র 55 বছর বয়সে, আর আল্লাহর 5000 বছরে মাত্র এক ছেলে। তো ছেলে হইলে আল্লাহর সম্মান বাড়লো না কমলো? বাড়লো না কমলো? আর ছেলে হইল তো বেশি হইতো। মাত্র 55 বছরে মাত্র 55 বছরে 1 দর্জন ছেলে মেয়ের বাপ আমি, আর আল্লাহ 5000 বছরে মাত্র এক ছেলের বাপ। আল্লাহর সম্মান বাড়ছে না কমছে? সুতরাং সন্তান হওয়া যদি আল্লাহর সম্মান হইতো, তাহলে 5000 বছরে এক সন্তানের বাবাই কেন, হাজার হাজার সন্তানের বাবা থাকার কথা আল্লাহ। ঠিক না ঠিক? তাহলে সন্তান হওয়া আল্লাহর ইজ্জত নয়, সম্মান নয়। এই জন্য আল্লাহর কোনো সন্তান নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, যেই মাত্র এই যুক্তি ফাদ্রিয়ে শুনছেন, এমনিতেই মুখটা বন্ধ হয়ে গেছে, ইসলাম ধর্ম জিতে গেছে। আল্লাহ বলেন কুল্লু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো থেকে জন্ম নাই, আল্লাহর ছেলে সন্তান নাই, আল্লাহর মেয়ে সন্তান নাই, আল্লাহর মাতা পিতাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর মতো কেউ নাই, আল্লাহর মতো কেউ নাই। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহর মতো কেউ নাই। তাহলে আল্লাহরও কিন্তু একটা সূরত আকার আকৃতি থাকার সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন। কিন্তু কেমন আছে কেউ জানে? বলেন বলেন, কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা আমার কিন্তু হাত, আল্লাহর হাতের কোথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহর পার কোথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ শুনেন এই কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ দেখেন কি এই কথাও কোরআন সুন্নাহর মধ্যে আছে। কিন্তু আল্লাহর দেখাটা কেমন হবে? আল্লাহর কি চোখ আছে? থাকলে থাকতে পারেন, কেমন আছে কেউ জানি না। আল্লাহর কি কান আছে? হ্যাঁ আছে, কিন্তু কেমন আছে কেউ জানি না। আল্লাহর গোড়ালি আছে? হ্যাঁ আছে, কেমন আছে কেউ জানি না। আল্লাহ বলেন ইয়াউমা ইউকশাফু আন সুক ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোড়ালি উন্মুক্ত করে দেওয়া হবে, গোড়ালি খোলা হবে। আল্লাহর পার গোড়ালিও আছে। সুবহানাল্লাহ বলে কেমন? কেউ জানে না। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত এদের হাতের উপরে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন আল্লাহর হাত এদের হাতের উপরে। আল্লাহর কি আছে?
হাতও আছে, কেমন আছে বলে আমরা জানি না, আপনার মতো না, আপনার মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই। আল্লাহ সবটাই আছে, কেমন আছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। ওয়াসসুআলু আনিল কাইফিয়াতি বিদআতুন, কিভাবে কি রকম এগুলো কিছু জানি না, এগুলো সম্পর্কে প্রশ্ন করাও যাবে না। কথা বুঝে আসছে? এগুলো সম্পর্কে প্রশ্ন করাও যাবে না। আছে, কিভাবে আছে কিছুই জানি না। আল্লাহ রাসূল বলছেন, আরে দেখবেন আল্লাহকে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে কিয়ামতের দিন দেখবেন, আল্লাহকে কিয়ামতের দিন দেখবেন। উজুহু ইয়াওমাইদিন ইলা রাbb, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াওমাইদিন নাযিরাম ইলা রাব্বিহা নাযিরাম। কিছু মুখ ওই দিন সজীব থাকবে, ওই মুখগুলো আল্লাহর দিকে তাকাইতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে তাকাইবেন, বুঝেই তো যাচ্ছে। একটা তৌফিক দান করেন, উপলব্ধি করার তৌফিক দান করেন। রবের নাম দিল থেকে নেয়ার দরকার, মাঝে মধ্যে উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা দরকার। এমনকি বলছেন কোন জায়গায় যদি আগুন লাগে আর কেউ যদি জুড়ে আল্লাহু আকবার বলে, সম্ভাবনা হয়ে গেছে এখন, এজন্য এটাকে চার্জ দেওয়ার দরকার। কি দেওয়ার দরকার? চার্জ দেওয়ার দরকার, একটু বাড়ানোর দরকার। মাঝে মধ্যে আল্লাহর শব্দগুলো একটু উচ্চ আওয়াজে বলার দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। মাঝে মধ্যে আজান দিয়ে ইনশাআল্লাহ, আজান মুখস্থ আছে তো সবার, ওই সময় জুড়ে দিতে পারবেন, আল্লাহু আকবার জুড়ে বলতে পারবেন, আল্লাহু আকবার জুড়ে বলতে পারবেন। অন্য সময় এত জুড়ে বলতে পারবেন না, মনেও দিত না, লজ্জাও লাগতে পারে, কিন্তু আজানের সময় আর লজ্জা লাগবে না। এজন্য কমপক্ষে আজান দেওয়ার চেষ্টা করিয়েন জুড়ে সুরে আল্লাহু আকবার। কানও বন্ধ, নাকও বন্ধ, আবার শুধু মুখ দিয়া বের হবে। এজন্য মুখ দিয়া যখন আওয়াজ বের হবে কানটা বন্ধ করে দিবেন, পুরোটা আওয়াজ মুখ দিয়ে বের হবেন, জুড়ে সুরে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। সূরাতুল ইখলাসের ফজিলত যা আলোচনা করেছি, আল্লাহ এই ফজিলতকে সামনে নিয়ে স্মরণ করে করে সূরাতুল ইখলাস পাঠ করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন।